আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কোয়েল পাখির ঘরে মাটি পড়াইতেছি। কারণ হলো আমার কোয়েল পাখির ঘরে বৃষ্টি দিলে বৃষ্টির সময় জল উঠে যায়, পানি উঠে যায়। তারপরে আমার ধানের তুষগুলা মানে ধানের তুষ কাঠের গুঁড়াগুলা নষ্ট হয়ে যায়। মানে অনেক বিশ্রী একটা অবস্থা হয়ে যায়। যেটুকু মেঘ দেয়, মেঘের সিজনে অনেক মানে কষ্ট হয় আমার। কাঠের গুঁড়া সবসময় মানে কাঠের গুঁড়া ২ দিন পর, পর ফেলে দিতে হয়। বৃষ্টির সিজনে কাঠের গুঁড়াগুলা ২ দিন পর, পর ফেলে দিতে হয়। কারণ নিচ দিয়ে পানি উঠলে কাঠের গুঁড়াগুলা ভিজে কালো হয়ে যায়। কালো হওয়ার পরেও চারদিকে দুর্গন্ধ ছড়ায়। তারপরে এই কাঠের গুঁড়া ভিজার পরে কোয়েল পাখির ঠান্ডা লেগে যায়। ঠান্ডার জন্য অনেক ধরনের মানে বেমার এসে যায়। এরপরে কোয়েল পাখির ডিম পাড়া কমিয়ে দেয়। এরপর কোয়েল পাখিগুলার মানে একটু স্বাস্থ্য কম হয়ে যায়। তারপরে আমি আমার বন্ধুকে বললাম, আমার কোয়েল পাখির ঘরে জল উঠে যায়, মানে বৃষ্টির জন্য অনেক ঝামেলা হয়ে যায়। তোরা কিন্তু আমাকে সাহায্য করতে হবে, মানে আমাকে মাটি আনা সাহায্য করতে হবে, মানে মাটি এনে দিতে হবে আমার কোয়েল পাখির ঘরে। ওরা বলছে আচ্ছা আমরা চেষ্টা করবো আজকে বিকালের দিকে তোর কামটা আমরা সেরে ফেলবো, মানে তোর মাটিগুলা নিয়ে আমরা কোয়েল পাখির ঘরে দিয়ে দেবো। তারপর ওরা বিকালের টাইমে ৩টে ঘন্টায় আসার পরে একটু মাঠে ভরে ওরা চলে যায়, বলতেছে আমরা সন্ধ্যার নামাজ পড়ে তোর বাকি গেলা কাম করে দেবো, আর আমরা এখন খেলা চলে যাই। তারপরে আমরা তিন বন্ধু খেলা চলে যাওয়ার পরে খেলাতুন আসার পর মাগরিবের নামাজ পড়া তিন বন্ধু আবার কাজে লাগতেছি। আর এইখানে দেখতেছি কোয়েল পাখি ডিম পেড়েছে নি, তারপর দেখছি কোয়েল পাখি ডিম পেড়েছে, তারপরে এই ডিমগুলো এনে সিদ্ধ দিয়ে ওদেরকে দিয়ে দিলাম। আর এখানে আমরা ৪ জন ছিলাম, আমার ২ বন্ধু আর একটা আমার ছোট ভাই। আমরা ৪ জনে এই কাজগুলো করেছিলাম। আর তারপরে ওদেরকে চা পানি খাওয়াই ওদেরকে বিদায় দিয়ে দিলাম।